চট্টগ্রাম নগরীর একটি কাঁচা বাজারে সন্ত্রাসীদের একটি গোপন আস্তানে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ গোলাবারুদ ও অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। অভিযানে 11 জনকে গ্রেপ্তার করা হয়। র্যাবের লেফটেন্যান্ট কমান্ডার তাওহিদ জানান, সোমবার রাতে র্যাব ও পুলিশ চান্দগাঁও থানার বহদ্দারহাটের কাঁচা বাজারে অভিযান চালায়। অভিযানে বহদ্দারহাট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে গোলাগুলি করা গুইসা ডাকাত দলের 11 সদস্যকে যৌথ গ্রেফতার করা হয়। এ সময় বিপুল পরিমাণ গোলাবারুদ, দেশীয় অস্ত্র, গুলি, পিস্তলের খোসা, মাদক ও বিভিন্ন থানা থেকে পুলিশের লোড হওয়া অস্ত্র উদ্ধার করা হয়। চট্টগ্রাম নগরীর চকবাজার থানায় এক যুবককে থানায় নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের সঙ্গে ছাত্র শিবিরের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন। এর মধ্যে 3 জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার মধ্যরাতে নগরীর চকবাজার এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন জাবেরুল ইসলাম ও আতিক। এই দুজনকে নিজেদের কর্মী বলে দাবি করছে শিবির। এ বিষয়ে জানতে চাইলে চকবাজার থানার ওসি মোহাম্মদ জাহিদুল কবির বলেন, খবর পাওয়ার পরপরই দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রাম ক্যাম্পাসের 27তম ব্যাচ এবং ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট মাদারীপুর ক্যাম্পাসের 16তম ব্যাচের প্রশিক্ষণার্থীরা রেটিংদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর দক্ষিণ হালি শহরের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রাম ক্যাম্পাসে কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ। এ সময় উপস্থিত ছিলেন কমডোর শফিউল বাড়ি, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রামের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান সহ দেশি বিদেশি জাহাজ মালিক ও এজেন্টদের প্রতিনিধিরা। শেষ করব দিনের বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জাতীয় বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর সাথে লড়ছে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে আহত শিক্ষার্থীরা। মৃত বেড়ে দাঁড়িয়েছে 31 জনে, পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। আর কোনো স্বপ্ন যেন অকালে ঝরে না যায়, সরকারকে সেই ব্যবস্থা গ্রহণের দাবি বিএনপির। রাষ্ট্রকে আহতদের পাশে থাকার আহ্বান। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সহায়তা প্রত্যাশা। দলীয় প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না, জানালেন আলী রিয়াজ। এবং পর্যটন শহর কক্সবাজার দিন দিন পরিণত হচ্ছে ময়লা আবর্জনার ভাগাড়ে। ছড়িয়ে থাকা বর্জ্যে ভোগান্তিতে পড়ছেন পথচারী, স্কুল শিক্ষার্থী ও পর্যটকরা। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।